Hello everyone, this is Kuheli and welcome to our practice session. Today we will do practice set 3 of our error correction series based on tense. Tense এর ওপর আমরা টোটাল 100 কোশ্চেন্স প্র্যাকটিস করব। অলরেডি আমাদের 50 কোশ্চেন্স হয়ে গেছে। আগের দুটো সেশন তোমরা যারা দেখোনি তারা অবশ্যই আগের সেশনগুলো দেখে নিও। I will drop the link in the description box. দেখো টেন্সের ওপর ডিটেল ভিডিও ডিটেল ক্লাস এই চ্যানেলে করানো আছে। তোমরা যারা টেন্স টপিকটা ক্লিয়ার করতে চাও তারা অবশ্যই সেই সমস্ত ভিডিওসগুলো দেখে নেবে এবং তারপর তোমরা যদি প্র্যাকটিস সেট অ্যাটেন্ড করো তাহলে তোমরা রিয়েলাইজ করতে পারবে তোমাদের কাছে প্রত্যেকটা টপিক কতটা ক্লিয়ার হয়েছে, বা তোমাদের কোনো টপিকের ওপর কোনো কনফিউশন থাকলে অবশ্যই আমাকে কমেন্ট সেকশনে জানিও। আর তোমাদের যদি ভিডিওগুলো ভালো লাগে তাহলে অবশ্যই একটা লাইক করে দেবে, শেয়ার করবে তোমাদের ফ্রেন্ডসদের সাথে এবং সাবস্ক্রাইব করবে লার্নিং অর্ডার টু গেট মেনি মোর লেসেন্স। তো উইদাউট ওয়েস্টিং মাচ টাইম লেটস গেট টুডেস সেশন। 51-এ কি আছে? হার গোল ইজ টু উইন আ গোল্ড মেডেল ইন দ্য এশিয়ান গেমস অ্যান্ড মেড হার কান্ট্রি প্রাউড। দেখো এখানে আমাদের হার গোল, দিস ইজ আওয়ার সাবজেক্ট, তাহলে তার গোলটা কি? হার গোল ইজ, দিস ইজ আওয়ার ভার্ব। তাহলে এখানে আছে হার গোল ইজ টু উইন আ গোল্ড মেডেল ইন দ্য এশিয়ান গেমস অ্যান্ড মেড হার কান্ট্রি প্রাউড। দেখো এখানে হার গোলের পর কি ইউজ হয়েছে? ইনফিনিটিভ টু এর পর অলওয়েজ আমরা কি জানি? V1 ইউজ করি। আমাদের এখানে উইন ইউজ হয়েছে, দ্যাট ইজ V1, তার মানে এই পার্টে আমাদের কিন্তু কোনো এরর নেই। নেক্সট পার্টে কি আছে? ইন দ্য এশিয়ান গেমস, ওকে। অ্যান্ড দ্য থার্ড পার্টে কি আছে? মেড হার কান্ট্রি প্রাউড। তাহলে তার গোল গোল্ড মেডেল জেতা এবং কান্ট্রিকে প্রাউড করা। তাহলে এখানে দেখো এখানেও কিন্তু 2 + V1 ইউজ হওয়ার কথা। হার গোল ইজ টু উইন আ গোল্ড মেডেল ইন দ্য এশিয়ান গেমস অ্যান্ড টু মেক হার কান্ট্রি প্রাউড। মেডটা কি? মেডটা হলো V2। তো আমাদের যদি V1 করতে হয় তাহলে আমরা কি করব? মেক করব। এবার এখানে আমরা ইনফিনিটিভ টুটা দ্বিতীয়বার ইউজ করব না, কারণ আমরা একবার ইনফিনিটিভ টু ইউজ করেছি, দ্যাট ইজ এনাফ। এবার যখন নেক্সট টাইম আমরা ইউজ করব উইদাউট ইনফিনিটিভ টু আমরা V1টা শুধুমাত্র এখানে প্লেস করব। তো এখানে আমরা কি বলবো? হার গোল ইজ টু উইন আ গোল্ড মেডেল ইন দ্য এশিয়ান গেমস অ্যান্ড মেক হার কান্ট্রি প্রাউড। চলো দেখি নেক্সট সেন্টেন্স কী আছে 52-তে। My grandmother firmly believed that any disease in human body can be cured by yoga and good food habit. তো আমার গ্র্যান্ডমাদার কী বিশ্বাস করতো? যে কোনো ডিজিজ হিউম্যান বডির কিওর করা যায় যোগা করে অ্যান্ড গুড ফুড হ্যাবিট ফলো করে। তো এখানে কি আছে? এখানে মাই গ্র্যান্ডমাদার হলো সাবজেক্ট, সাবজেক্টের পর আমাদের কি দরকার? ভার্ব। ফার্মলি বিলিভটা কি? বিলিভটা হলো নাউন। তাহলে এখানে আমাদের কি প্রয়োজন ছিল? এখানে আমরা কি ইউজ করব? ভার্ব ইউজ করব। তো মাই গ্র্যান্ডমাদার ফার্মলি বিলিভ নয়, মাই গ্র্যান্ডমাদার ফার্মলি বিলিভস। বিলিভ হচ্ছে আমাদের এখানে ভার্ব। তো যেহেতু গ্র্যান্ডমাদার কি থার্ড পারসন সিঙ্গুলার নাম্বার, তারপর আমরা কি দিলাম? ওই জন্য এস দিলাম। মাই গ্র্যান্ডমাদার ফার্মলি বিলিভস দ্যাট এনি ডিজিজ ইন হিউম্যান বডি ক্যান বি কিওর্ড বাই যোগা অ্যান্ড গুড ফুড হ্যাবিট। 53-তে কি আছে? আফটার প্রভাতী read the novels and watched the movie, she decided to go out and meet her old school friend. তো এখানে আমরা যে কটা ভার্ব পেয়েছি, একটা পেয়েছি read, একটা পেয়েছি watched, একটা পেয়েছি decided অ্যান্ড একটা পেয়েছি আচ্ছা টু গো আউট। টুটা কি? টুটা হচ্ছে ইনফিনিটিভ টু এর পরে আমরা দেখো V1 ইউজ করেছি অ্যান্ড এখানে টুটা আমরা যেহেতু একবার টু আমরা পেয়ে গেছি তাই তারপর আমরা উইদাউট ইনফিনিটিভ টু এখানে আমরা V1 ইউজ করেছি, দ্যাট ইজ রাইট। তো এখানে আমাদের যে টোটাল 3টে ভার্ব আছে রেড, ওয়াচড আর ডিসাইডেড। তো এই 3টে ভার্বের মধ্যে কোনটা অ্যাকশন 1? এখানে অবশ্যই আমাদের সর্বপ্রথম কোনটা হয়েছে? অ্যাকশন 1 কোনটা? নভেল পড়াটা। আর আমরা কি জানি? পাস্টে যদি দুটো বা তার বেশি ভার্ব থাকে তাহলে আমরা যেটা ফার্স্ট অ্যাকশন, তার জন্য আমরা পাস্ট পারফেক্ট টেন্স ইউজ করি। After Prabhati had read the novels and watched the movie, she decided to go out
and meet her old school friend. Next question কি আছে 54 I am teaching mathematics since I passed graduation. দেখো I am teaching mathematics since I passed graduation. আচ্ছা আমরা জেনেছিলাম কি আমাদের সেন্টেন্সের মধ্যে যদি সিন্স বা ফর থাকে তাহলে সেই সেন্টেন্সটা কোন কোন টেন্সে হতে পারে দেখো প্রেজেন্ট পারফেক্ট টেন্সে হতে পারে বা প্রেজেন্ট পারফেক্ট কন্টিনিউয়াস টেন্সে হতে পারে তো এখানে কি আছে সিন্স আছে তো আই অ্যাম টিচিং ম্যাথমেটিক্স এখানে আমাদের টেন্স কি আছে প্রেজেন্ট কন্টিনিউয়াস কিন্তু প্রেজেন্ট কন্টিনিউয়াস টেন্সে উই উইল নেভার ইউজ দ্য ওয়ার্ড সিন্স তো এটা আমাদের কিসে করতে হবে আমি আমার গ্র্যাজুয়েশন যবের থেকে পাস করেছি তবের থেকে আমি টিউশন পড়াচ্ছি বা তবের থেকে আমি ম্যাথ পড়াচ্ছি তো আই অ্যাম টিচিং ম্যাথমেটিক্স না করে আমরা বলবো কি আই হ্যাভ বিন টিচিং ম্যাথমেটিক্স সিন্স আই পাস্ট গ্র্যাজুয়েশন তো এটা আমরা কিসে করলাম প্রেজেন্ট পারফেক্ট কন্টিনিউয়াস টেন্সে করলাম আর আমরা কি জানি প্রেজেন্ট পারফেক্ট কন্টিনিউয়াস বা প্রেজেন্ট পারফেক্ট টেন্স থাকলে সিন্সের পরের পার্টটা কি হয় সাবজেক্ট প্লাস V2 এখানে কি আছে আই হচ্ছে সাবজেক্ট এবং পাস্ট দ্যাট ইজ V2 ইউজ হয়েছে তার মানে এই পার্টে কিন্তু কোনো এরর থাকেনি আমাদের এরর ছিল পার্ট এতে আই হ্যাভ বিন টিচিং ম্যাথমেটিক্স হবে 55 There are floods in our locality last year but many of the victims have not yet been recovered. আচ্ছা এখানে আমরা কোন ওয়ার্ডটা পেয়েছি লাস্ট ইয়ার আমরা কি জানি লাস্ট ইয়ার ইয়েস্টারডে লাস্ট মান্থ প্রিভিয়াস ডে লাস্ট ডে এই ওয়ার্ডগুলো কি ইন্ডিকেট করে এই ওয়ার্ডগুলো বোঝায় যে সেটা আমাদের সেন্টেন্সটা সিম্পল পাস্ট টেন্সে হবে অর্থাৎ আমাদের সেখানে V2 ইউজ করতে হবে তো এখানে কি আছে দেয়ার আর ফ্লাডস নয় দেয়ার ওয়ার ফ্লাডস ইন আওয়ার লোকালিটি তো অপশন 1 অর্থাৎ পার্ট এতে আমাদের এখানে এরর ছিল 56 My sister uses to study till 11 o'clock at night when she was preparing for SSC examination. তো এখানে আমরা কি দেখতে পাচ্ছি যখন আমার সিস্টার when she was preparing মানে যখন সে প্রিপারেশন নিত এসএসসির জন্য তখন আমার সিস্টার কি করতো রাত 11টা পর্যন্ত পড়তো তাহলে এখানে আমরা কি পাচ্ছি এখানে আমরা পাচ্ছি পাস্ট হ্যাবিটের একটা কথা এখানে পাস্ট হ্যাবিট বোঝানো হচ্ছে আর আমরা কি জানি পাস্ট হ্যাবিট বোঝাতে আমরা কি ইউজ করি পাস্ট হ্যাবিট বোঝাতে আমরা ইউজ টু প্লাস V1 এই ফর্মটা ইউজ করি তো মাই সিস্টারের পর ইউজেস আছে এখানে আমাদের কি বলতে হবে মাই সিস্টার ইউজ টু স্টাডি টিল 11 o'clock কারণ যখন সে প্রিপারেশন নিত তখন সে পড়তো দ্যাট ইজ পাস্ট হ্যাবিট আর পাস্ট হ্যাবিট বোঝানোর জন্য আমরা ইউজ টু প্লাস V1 এই স্ট্রাকচার উই অলওয়েজ ফলো তো মাই সিস্টার ইউজ টু স্টাডি টিল 11 o'clock at night when she was preparing for SSC examination. Now moving on, I want you to answer the question and wrote it in the comment section below. দেখো একটু আগে আমরা কি পড়ে এলাম একটু আগে পড়লাম আমরা যদি আমাদের সেন্টেন্সের মধ্যে ইনফিনিটিভ টু থাকে তারপর অলওয়েজ আমরা V1 ইউজ করি এবং তারপরে যে আরও একটা ভার্ব থাকে সেই ভার্বটাও যদি সেই ইনফিনিটিভ টু অর্থাৎ 2 + V1 এর সেন্স থাকে সেখানে আমরা টুটা ইউজ না করে সেখানে আমরা ডিরেক্ট V1 ইউজ করি তো এখানে আই ওয়ান্ট ইউ টু আনসার দ্য কোয়েশ্চেন্স অ্যান্ড রোট ইট নয় অ্যান্ড টু রাইট ইট ইন দ্য কমেন্ট সেকশন বিলো তো টুটা আমরা আর ইউজ করবো না আমরা একবারই টুটা ইউজ করব টু আনসার দ্য কোয়েশ্চেন্স অ্যান্ড টু অ্যান্সার দ্য কোয়েশ্চেন অ্যান্ড রাইট ইট ইন দ্য কমেন্ট সেকশন বিলো 58 The thief was caught after he has disposed of the stolen goods. কি আছে এখানে দ্য থিপ ওয়াজ কট থিপটা মানে চোর ধরা পড়েছিল আফটার হি হ্যাজ ডিসপোজড অফ দ্য স্টোলেন গুড তো আমরা দেখো এখানে দুটো রুল ভেবে দুটো রুলকে আমরা রিমাইন্ড করে আমরা অ্যান্সারটা করতে পারি একটা হচ্ছে আফটারের পরে আমরা কোন টেন্স ইউজ করব পাস্ট পারফেক্ট আর আফটারের আগে আমরা ইউজ করব কোন টেন্সে পাস্ট ইনডিফিনাইট তো দ্য থিপ ওয়াজ কট এখানে পাস্ট ইনডিফিনাইট টেন্স ইউজ হয়েছে দ্যাট মিনস ফার্স্ট পার্টে দেয়ার ইজ নো এরর
আফটার হি হ্যাজ ডিসপোজড অফ নয়, আফটার হি হ্যাড ডিসপোজড অফ দ্য স্টোলেন গুডস। তো সেকেন্ড পার্টটা আমাদের করতে হবে প্রেজেন্ট পারফেক্ট নয়, এখানে আমরা ইউজ করব পাস্ট পারফেক্ট। পাস্ট পারফেক্টের স্ট্রাকচার কি? সাবজেক্ট প্লাস হ্যাড প্লাস V3। তো এখানে আমরা বলবো আফটার হি হ্যাড ডিসপোজড অফ দ্য স্টোলেন গুডস। এছাড়া যদি আমরা অন্যভাবে ভাবি তাহলে আমরা কিভাবে ভাববো? যদি পাস্টের দুটো ইনসিডেন্ট থাকে সেক্ষেত্রে পাস্টের দুটো অ্যাকশন থাকলে অ্যাকশন ওয়ানের জন্য আমরা ইউজ করব পাস্ট পারফেক্ট টেন্স। পাস্ট পারফেক্ট টেন্স আমরা ইউজ করব ফর অ্যাকশন ওয়ান, এবং সিম্পল পাস্ট টেন্স আমরা ইউজ করব ফর অ্যাকশন টু। এখানে অ্যাকশন ওয়ান কোনটা আগে ধরা পড়েছে না আগে তার স্টোলেন গুডসগুলোকে সে ছেড়ে দিয়েছে, ডিসপোজ করেছে? আগে সে তার স্টোলেন গুডটা ডিসপোজ করেছে, অর্থাৎ এখানে আমাদের যে হি হ্যাজ ডিসপোজড অফ ছিল এটাকে আমাদের চেঞ্জ করে করতে হবে হি হ্যাড disposed of. 59. The poll contestant approached the commission complaining that the hoardings violated the code of conduct. তো এখানে দেখো এখানেও সেম আমাদের কনসেপ্ট, দুটো ভার্ব আছে। একটা হচ্ছে যে তারা অ্যাপ্রোচ করেছিল কমিশনের কাছে, কি হয়েছিল যে হোর্ডিংস ভায়োলেট করছে কোড অফ কন্ডাক্টকে। তাহলে কোন অ্যাকশনটা আগে হয়েছে? আগে হোর্ডিং ভায়োলেট করেছে কোড অফ কন্ডাক্টকে তাদের, তবেই না তারা অ্যাপ্রোচ করেছে কমিশনের কাছে। তাহলে এখানে অ্যাকশন ওয়ান কোনটা? দ্য হোর্ডিংস ভায়োলেটেড। তো এখানে দ্য হোর্ডিংস ভায়োলেটেড না বলে কি বলবো? দ্য হোর্ডিংস হ্যাড ভায়োলেটেড দ্য কোড অফ কন্ডাক্ট। তো এটা আমাদের করতে হবে কি পাস্ট পারফেক্ট টেন্সে, যেহেতু দিস ইজ আওয়ার অ্যাকশন ওয়ান। নেক্সট কোয়েশ্চেন কি আছে? Although he had worked hard and was understanding as much about the subject as I did, she failed to get a second class in the examination. তো এখানেও আমরা সেম কনসেপ্ট, দুটো ভার্ব পেয়েছি। সে কঠোর পরিশ্রম করেছিল এবং কঠোর পরিশ্রম করা সত্ত্বেও, অলদো মানে কি যদিও সে কঠোর পরিশ্রম করেছিল, সে ফেল হয়েছে সেকেন্ড ক্লাস পেতে ইন দ্য এক্সামে সেকেন্ড ক্লাস পেতে সে ফেল হয়েছে। তাহলে একটা হবে পাস্ট পারফেক্ট টেন্সে, এবং যেটা লাস্টের কাজ সেটা হবে কি পাস্ট ইনডিফিনাইট টেন্সে। এখানে কি আছে? এখানে দেখো অলদো হি হ্যাড ওয়ার্কড হার্ড, দিস ইজ পাস্ট পারফেক্টে, মানে এখানে কোনো এরর নেই। লাস্টে যেটা হয়েছিল সি ফেল টু গেট আ সেকেন্ড ক্লাস, এটা কিছু আছে দেখো, এটাও আছে কিন্তু সিম্পল পাস্ট বা পাস্ট ইনডিফিনাইট, দ্যাট মিনস দেয়ার ইজ অলসো নো এরর। কিন্তু এখানে এররটা কোথায় আছে? এখানে এররটা আছে ওয়াজ আন্ডারস্ট্যান্ডিং। আমরা কি জানি? স্টেট ভার্ব যেগুলো তার সাথে আমরা আইএনজি ফর্ম যুক্ত করতে পারি না, বা V4 সেইগুলো ইউজ হয় না। তাহলে অ্যান্ড ওয়াজ আন্ডারস্ট্যান্ডিং না করে কি বলবো? অলদো হি হ্যাড ওয়ার্কড হার্ড অ্যান্ড আন্ডারস্টুড, এখানে আমরা সিম্পল পাস্ট টেন্স ইউজ করব, আন্ডারস্টুড, অর্থাৎ V2 এখানে আমরা ইউজ করলাম। অলদো হি হ্যাড ওয়ার্কড হার্ড and understood as much about the subject as I did, মানে আমার মতোই করে সে যতটা সম্ভব সাবজেক্টটাকে বুঝেছিল, বাট সে ফেল টু গেট আ সেকেন্ড ক্লাস ইন দ্য এক্সাম। তাহলে এখানে আমাদের কোন পার্টে ভুল ছিল? বি পার্টে এখানে আমাদের এরর ছিল। 61-এ কি আছে? ইফ আই উড হ্যাভ রিয়েলাইজড হোয়াট এ ব্যাড শেপ আওয়ার লাইব্রেরি ইজ ইন, I would have done something to arrest the deterioration. তো এটা আমরা কি পেয়েছি? এখানে আমরা পেয়েছি থার্ড কন্ডিশনাল, অর্থাৎ আমি যদি জানতাম তাহলে এটা আমি করতাম। দুটোই কি? দুটোই পাস্টের একটা ইমাজিনারি ঘটনা। যদি আমি জানতাম তাহলে আমি করতাম, বাট আমি জানিও না, আমি করতেও পারিনি। তো থার্ড কন্ডিশনালের স্ট্রাকচারটা আমরা কি জানি? ইফ প্লাস সাবজেক্ট প্লাস হ্যাড প্লাস V3। নেক্সট পার্টে কি হয়? নেক্সট পার্টে আমরা ইউজ করি সাবজেক্ট প্লাস উড হ্যাভ প্লাস V3। তো এখানে কি আছে? ইফ আই উড হ্যাভ রিয়েলাইজড নয়, ইফ আই হ্যাড রিয়েলাইজড হোয়াট এ ব্যাড শেপ আওয়ার লাইব্রেরি ইজ ইন, আই উড হ্যাভ ডান সামথিং টু অ্যারেস্ট দ্য ডিটোরিয়েশন। তো এখানে দেখো ইফের পরে সাবজেক্ট প্লাস উড হ্যাভ তো এখানে হবে না, ইফের পার্টে কি হবে? সাবজেক্ট প্লাস হ্যাড প্লাস V3। তো উড হ্যাভের পরিবর্তে এখানে আমাদের ইউজ করতে হবে অনলি হ্যাড প্লাস V3, দ্যাট ইজ রিয়েলাইজড। এবং নেক্সট পার্টে দেখো সাবজেক্ট প্লাস উড হ্যাভ প্লাস ডানটা কি? ডান V3। সাবজেক্ট প্লাস উড হ্যাভ প্লাস V3 ইউজ হয়েছে, তার মানে আমাদের এখানে উড হ্যাভের পরিবর্তে ইউজ করতে হবে হ্যাড। 62-তে কি আছে?
The principal indicated that the issue of improved quality of teaching in the college were high in the list priorities. তো এখানে কি বলা হচ্ছে, দ্য প্রিন্সিপাল ইন্ডিকেটেড দ্যাট দ্য ইস্যু অফ ইমপ্রুভ কোয়ালিটি অফ টিচিং ইন দ্য কলেজ ওয়ের হাই। এখানে দেখো ওয়ের হাই না বলে এখানে আমাদের ইউজ করতে হবে ওয়াজ। কেন? কারণ দেখো এখানে ইমপ্রুভ কোয়ালিটি অফ টিচিং, এই যে দ্য ইস্যু অফ ইমপ্রুভ কোয়ালিটি অফ টিচিং, তাহলে দ্য ইস্যুটা এখানে কিন্তু আমাদের সাবজেক্ট। প্রিন্সিপাল ইন্ডিকেট করেছিল যে কোন ইস্যুটা হাই, দ্য ইস্যু, তাহলে দ্য ইস্যু কি, এটা সিঙ্গুলার সাবজেক্ট, এটা যেহেতু সিঙ্গুলার সাবজেক্ট এখানে ওয়ের হাই না বলে আমরা দ্য ইস্যু অফ ইমপ্রুভ কোয়ালিটি অফ টিচিং ইন দ্য কলেজ ওয়াজ হাই। এই যে দ্য ইস্যু অফ ইমপ্রুভ কোয়ালিটি অফ টিচিং দ্যাট ইজ সিঙ্গুলার সাবজেক্ট, অ্যান্ড সিঙ্গুলার সাবজেক্ট যেহেতু এখানে আমরা ইউজ করব কি সিঙ্গুলার ভার্ব দ্যাট ইজ ওয়াজ। তো ওয়ের আমরা এখানে না ইউজ করে বলবো ওয়াজ হাই ইন দ্য লিস্ট প্রায়োরিটিজ। 63. I am working in this organization without any break for the last 30 years. কি বলছে, শেষ 30 বছর আমি কোনো ব্রেক ছাড়া এই অর্গানাইজেশনে কাজ করছি। ইভেন এখনও আমি কাজ করছি। এখানে কি বলা আছে যে আমি কাজ আগে করতাম এখন করছি না, তাহলে পাস্টের সাথে প্রেজেন্টের একটা কানেকশন, আর পাস্টের সাথে প্রেজেন্টের কানেকশন বা পাস্টে কোনো কাজ বা অ্যাকশন স্টার্ট হয়ে প্রেজেন্টে কন্টিনিউ হলে সেক্ষেত্রে আমরা কোন টেন্স ইউজ করি, সেক্ষেত্রে আমরা ভেরি সিম্পল প্রেজেন্ট পারফেক্ট কন্টিনিউয়াস টেন্স ইউজ করি। তো এখানে আমরা কি বলবো, আই হ্যাভ বিন ওয়ার্কিং ইন দিস অর্গানাইজেশন উইদাউট এনি ব্রেক ফর দ্য লাস্ট 30 years। দেখো এখানে আমরা কি পেয়েছি, ফর পেয়েছি, আর আমরা জানি কি ফর বা সিন্স যদি সেন্টেন্সে থাকে সেই সেন্টেন্সটা প্রেজেন্ট পারফেক্ট অর প্রেজেন্ট পারফেক্ট কন্টিনিউয়াস, এই দুটোর মধ্যে যে কোনো একটা টেন্সে যাবে। তো এখানে যেহেতু আমরা বোঝাতে চাইছি যে আমি এই অর্গানাইজেশনে উইদাউট ব্রেক লাস্ট 30 বছর ধরে কাজ করছি, তো সেক্ষেত্রে আমরা এখানে ইউজ করব আই হ্যাভ বিন ওয়ার্কিং। 64. Your sister has phoned to say she will be at home as late as she was going for a picnic. তো এখানে কি আছে, your sister has phoned to say she will be at home। দেখো she will be at home as late as মানে কি as late as she was going for a picnic। তাহলে দেখো একটা পাতে আমরা কি পেয়েছি, she will be at home, দিস ইজ সিম্পল ফিউচার টেন্স ইউজ হয়েছে। এবার আমরা কি ফ্রেজটা পেয়েছি, as late as, as long as, if, when, unless, until, till, এই ওয়ার্ডগুলো সবই এক্সপ্রেস করে কি কন্ডিশন বা টাইম। তো সেক্ষেত্রে যে পার্টে কন্ডিশন বা টাইম থাকে সেই পার্টটা আমরা কিসে করি, সিম্পল প্রেজেন্টে। তো এখানে সি ওয়াজ গোয়িং না বলে কি বলবো, সি ইজ গোয়িং ফর আ পিকনিক। আর দেখো এখানে কি ছিল, সি ওর সিস্টার হ্যাজ ফোন্ড, তো এখানে আমাদের কোন টেন্স ইউজ হয়েছিল, প্রেজেন্ট পারফেক্ট টেন্স। সিস্টার যেহেতু থার্ড পারসন সিঙ্গুলার নাম্বার, সিঙ্গুলার সাবজেক্টের পর আমরা হ্যাজ বা হ্যাবের মধ্যে কোনটা ইউজ করি, হ্যাজ ইউজ করি, অ্যান্ড তারপর আমরা V3 ইউজ করেছি। তো ইয়োর সিস্টার হ্যাজ ফোন্ড, যেহেতু এখানে আমাদের প্রেজেন্ট পারফেক্ট ইউজ হয়েছে, এটা কখনোই আমাদের সেন্টেন্সের মধ্যে কোনো ভার্ব আমাদের কিন্তু কখনোই পাস্ট টেন্সে হবে না, অলওয়েজ সেটা আমাদের প্রেজেন্টে করতে হবে। তো একটা ভার্ব ইউজ হয়েছে আমাদের কিসে, সি উইল বি অ্যাট হোম, সে বাড়িতে থাকবে, অ্যাজ লেট অ্যাজ সি ইজ গোয়িং ফর আ পিকনিক। তাহলে আমরা এখানে যে ছিল দ্বিতীয় ভার্বটা, সি উইল বি অ্যাট হোম অ্যাজ লেট অ্যাজ সি ইজ গোয়িং ফর এ পিকনিক। তো আমাদের এখানে কিন্তু ভার্বটা কোনোভাবেই সিম্পল পাস্টে ইউজ হবে না, এটা আমাদের করতে হবে কিসে, প্রেজেন্টে। যেহেতু কি হচ্ছে যে সিস্টার ফোন করে বলেছে যে সে বাড়িতে থাকবে অ্যাজ লেট অ্যাজ সি ইজ গোয়িং ফর এ পিকনিক। তো এখানে আমরা ইউজ করব কি, এখানে আমরা ইউজ করব সিম্পল প্রেজেন্ট টেন্স। 65. Last week when I reached Rabindra's house, he had already left for Mumbai. আচ্ছা, এখানেও কিন্তু সেম কনসেপ্ট আছে যে আমি যখন লাস্ট উইক রবীন্দ্র হাউসে গেছিলাম বা পৌঁছেছিলাম, সে অলরেডি মুম্বাইয়ের জন্য বেরিয়ে গেছিলো। তো দেখো সে মুম্বাইয়ের জন্য আগে বেরিয়ে গেছিলো না আগে আমি পৌঁছেছিলাম, অবশ্যই সে আগে বেরিয়ে গেছিলো, হি হ্যাড অলরেডি লেফট ফর মুম্বাই। তো যেটা আগে হয়েছিল তার জন্য আমরা পাস্ট পারফেক্ট, আর যেটা পরে হয়েছে তার জন্য আমরা সিম্পল
পাস্ট টেন্স ইউজ করব। এছাড়াও এখানে আমরা যদি এত কিছু নাও ভাবি, যখনই আমরা লাস্ট উইক কথাটা পাচ্ছি তখনই আমরা বুঝতে পারছি কি লাস্ট উইক আছে, মানে ওই সেন্টেন্সে যে ভার্বটা আছে সেটা কিসে হবে, সিম্পল পাস্ট টেন্সে হবে, অর্থাৎ V2-তে। তো এখানে আমরা কি বলবো, লাস্ট উইক when I reached Rabindra's house, he had already left for Mumbai. 66. As and when required, Nikhil obtains guidance from his father in his business problem. তো দেখো, অ্যাজ অ্যান্ড ওয়েন রিকোয়ার্ড মানে যখনই দরকার বা প্রয়োজন তখনই নিখিল তার বাবার কাছে তার বিজনেস প্রবলেমের জন্য গাইডেন্স পায়। তো অ্যাজ অ্যান্ড ওয়েন রিকোয়ার্ড নয়, অ্যাজ অ্যান্ড ওয়েন রিকোয়ার্স নিখিল অবটেন্স গাইডেন্স ফ্রম হিজ ফাদার ইন হিজ বিজনেস প্রবলেম। এটা কেন আমরা রিকোয়ার্ড করলাম না, কারণ দেখো এখানে যেটা মেন ভার্ব নিখিল অবটেন্স সেটা কিসে আছে, সেটা আছে V1-এ সিম্পল প্রেজেন্ট টেন্সে। তো যেহেতু এটা আমাদের মেন ভার্বটা সিম্পল প্রেজেন্টে আছে, তাহলে যে ভার্বটা আমাদের ট্যাগ ভার্বটা আছে যে অ্যাজ অ্যান্ড হোয়েন রিকোয়ার্ড নয়, যখন দরকার ছিল নয়, যখন যখন দরকার তখন তখন নিখিল তার বাবার কাছে হেল্প পায়। তাহলে অ্যাজ অ্যান্ড হোয়েন রিকোয়ার্স নিখিল অবটেন্স গাইডেন্স ফ্রম হিজ ফাদার, এটা আমাদের পুরো সেন্টেন্সটাই হবে কিসে, সিম্পল প্রেজেন্ট টেন্সে। তাই আমরা রিকোয়ার্ড না বলে এখানে ইউজ করব রিকোয়ার্স। 67. Every month we advertise in a few national newspaper and receives thousands of applications. আচ্ছা দেখো, এভরি মান্থ উই অ্যাডভার্টাইজ, উই কি, উই হলো আমাদের সেন্টেন্সের সাবজেক্ট। এবার উই যদি সেন্টেন্সের সাবজেক্ট হয় দ্যাট ইজ কি, দ্যাট ইজ প্লুরাল সাবজেক্ট। তারপর উইয়ের পর আমরা কী ভার্ব ইউজ করেছি, অ্যাডভার্টাইজ, দ্যাট ইজ আমরা কিসে ইউজ করেছি, সিম্পল প্রেজেন্ট টেন্সে। তাহলে উই অ্যাডভার্টাইজ ইন আ ফিউ ন্যাশনাল নিউজ পেপার অ্যান্ড রিসিভস, এখানে রিসিভ যে ভার্বটা তার সাবজেক্টকে, তারও সাবজেক্ট হলো উই। তাহলে উইটা যেহেতু প্লুরাল, আমরা তাহলে প্লুরাল সাবজেক্টের পর অলওয়েজ প্লুরাল ভার্ব ইউজ করব। তাহলে রিসিভস না বলে বলবো রিসিভ। উই অ্যাডভার্টাইজ ইন আ ফিউ ন্যাশনাল নিউজ পেপার অ্যান্ড রিসিভ থাউজেন্ডস অফ অ্যাপ্লিকেশনস। কারণ আমরা কি জানি, আমরা জানি যে ভার্ব যখন সিঙ্গুলার হয় তখন আমরা ভার্বের সাথে এস অর ইএস অ্যাড করি, কিন্তু এখানে আমাদের ভার্ব কি, এখানে আমাদের ভার্ব প্লুরাল, কারণ সাবজেক্ট প্লুরাল মানে ভার্ব প্লুরাল, সাবজেক্ট আছে উই, দ্যাট ইজ প্লুরাল সাবজেক্ট, আর প্লুরাল সাবজেক্টের পর আমরা প্লুরাল ভার্ব ইউজ করব। তো এখানে রিসিভস না বলে সেই কারণে আমরা রিসিভ ইউজ করলাম। 68. Economists have predicted that the country's economic growth falls low to 7% this year. দেখো, ইকোনমিক্সরা কি প্রেডিক্ট করেছে যে কান্ট্রিজ ইকোনমিক গ্রোথ ফলস লো নয়, কান্ট্রিজ ইকোনমিক গ্রোথ কমবে, উইল ফল লো টু 7% দিস ইয়ার, এই বছরে 7% পর্যন্ত ইকোনমিক গ্রোথ কমবে। তাহলে এখানে আমাদের ফিউচার টেন্স ইউজ করতে হবে, দ্য কান্ট্রিজ ইকোনমিক গ্রোথ উইল ফল লো টু 7%. 69. Since I met Deepali last Sunday, she has been contacting me every day over phone. তো এখানে কি আছে, সিন্স আই মিট দীপালি লাস্ট সানডে, সি হ্যাজ বিন কন্ট্রাক্টিং মি এভরি ডে ওভার ফোন। দেখো আমরা কি জানি, সেন্টেন্সের মধ্যে সিন্স বা ফর থাকলে আমরা সেই সেন্টেন্সটা অলওয়েজ কিসে করব, অলওয়েজ সেই সেন্টেন্সটা আমরা প্রেজেন্ট পারফেক্ট অথবা প্রেজেন্ট পারফেক্ট কন্টিনিউয়াস টেন্সে করব। তো এখানে দেখো, সি হ্যাজ বিন কন্ট্রাক্টিং মি এভরি ডে ওভার ফোন, এখানে আমরা প্রেজেন্ট পারফেক্ট কন্টিনিউয়াস টেন্স ইউজ করেছি। তো এখানে কোনো এরর নেই, কিন্তু আমরা কি জানি, সিন্সের পরে যে ভার্ব থাকে সেটা আমরা V2 অর্থাৎ সিম্পল পাস্ট টেন্সে করি। তো সিন্সের পরে সাবজেক্ট প্লাস V2 হয়। সিন্স আই মিট নয়, সিন্স আই মেড দীপালি। সিন্সের পরের পার্টটাতে আমরা কিন্তু অলওয়েজ সাবজেক্ট অ্যান্ড তারপর অলওয়েজ আমরা একদম স্ট্রেট V2 ইউজ করি, কিন্তু MWT মিটটা কি, মিটটা হলো V1, মিটের V2 মেড, V3ও মেড। তো এখানে আমাদের বলতে হবে সিন্স আই মেড দীপালি লাস্ট সানডে। আচ্ছা, এখানে আমরা একটা কথা জেনে রাখি যে দেখো, সেন্টেন্সটা আমাদের থাকতো এইভাবে থাকতে পারতো, তখন হয়তো আমাদের বুঝতে বেশি সুবিধা হতো যে শি হ্যাজ বিন কন্ট্রাক্টিং মি এভরি ডে ওভার ফোন
সিন্স আই মেট দীপালি লাস্ট সানডে, সিন্সটা সেন্টেন্সের মাঝে থাকে ইন জেনারেলি, বাট যদি সেন্টেন্সের স্টার্টিংয়েও থাকে সেখানেও কিন্তু কোনো এরর নেই, সেখানেও কিন্তু কোনো ভুল নেই, সেটা থাকতেই পারে। সেন্টেন্সটা এখানে আমাদের একটু ঘুরিয়ে দেওয়া হয়েছে, সেকেন্ডের পার্টটাকে তুলে দেওয়া হয়েছে আগে, এবং যেটা আমরা জেনারেলি ফার্স্ট পার্ট অফ দ্য সেন্টেন্সে পাই সেটাকে প্লেস করা হয়েছে পরে। তো সি হ্যাজ বিন কন্ট্রাক্টিং মি এভরিডে ওভার ফোন সিন্স আই মেড দীপালি, এটা আমরা জেনারেলি দেখতে পাই, কিন্তু এখানে আমাদের সিন্সের পার্টটাকে আগে ইউজ করা হয়েছে, সেটা কিন্তু গ্রামাটিক্যালি কমপ্লিটলি রাইট। ওকে, নাও মুভিং অন, কোয়েশ্চেন নাম্বার 70. ওয়াশিং ক্লোথস, রীতা রিমেম্বার দ্যাট সি ওয়াজ টু গো টু মার্কেট টু বাই ভেজিটেবলস। আচ্ছা, ওয়াশিং ক্লোথস রীতা রিমেম্বার দ্যাট, কাপড় কাচার পর রীতা মনে পড়লো যে সি ওয়াজ টু গো টু মার্কেট টু বাই ভেজিটেবল। আচ্ছা, সি ওয়াজ টু গো বা আই অ্যাম টু গো, আই অ্যাম টু রিচ, সি ওয়াজ অর ইজ টু রিচ, এই রকম সেন্টেন্সগুলোর মানে কি বলো তো? এরকম সেন্টেন্সগুলোর মানে হচ্ছে আই অ্যাম টু গো মানে আমি যাচ্ছিলাম, মানে যাওয়ার মুখে। সি ওয়াজ টু রিচ, সে আর একটু হলেই পৌঁছে যাচ্ছিল। সি ইজ টু রিচ, সে আর একটু হলেই পৌঁছে যাচ্ছিল, মানে যাওয়ার মুখে, যাওয়ার ঠিক আগের মুমেন্টটা, বা সে পৌঁছে যাচ্ছিল, এরকম সেন্সটা এখানে বোঝায়। কিন্তু এখানে আমাদের এরকম কোনো সেন্স নেই যে সে বাজারে যাচ্ছিল, এরকম সেন্স নেই। কিন্তু এখানে আমাদের সেন্সটা কি? তার মনে পড়লো তাকে বাজার যেতে হতো। তো যখন এরকম কম্পালশন বোঝাবে, অর্থাৎ তাকে যেতে হতো, করতে হতো, এরকম সেন্স বোঝাবে, সেক্ষেত্রে আমরা প্রেজেন্টের ক্ষেত্রে হ্যাভ টু অর হ্যাজ টু, এবং সেন্টেন্সটা যদি আমাদের পাস্টে হয় সেক্ষেত্রে আমরা করতে হতো, যেতে হতো, এরকম কম্পালশন বোঝালে সেক্ষেত্রে আমরা হ্যাড টু ইউজ করি। এখানে আমাদের মেন ভার্ব কি? রিমেম্বার, দ্যাট ইজ V2, অর্থাৎ পাস্টে আছে। তাহলে আমাদের এখানে কম্পালশন বোঝানোর জন্য আমরা কি ইউজ করব? শি হ্যাড টু গো, শি হ্যাড টু গো টু মার্কেট টু বাই ভেজিটেবল। কাপড় কাচার পর রিতার মনে পড়লো কি? যে তাকে মার্কেটে যেতে হতো ভেজিটেবল কেনার জন্য। তো এখানে আমরা হ্যাড ইউজ করব, শি হ্যাড টু গো টু মার্কেট টু বাই ভেজিটেবলস। 71. 5 years have elapsed since my grandmother had died. আচ্ছা, এখানে আমরা কি পেয়েছি? এখানে আমরা দেখো সিন্স ওয়ার্ডটা পেয়েছি। তো 5 years have elapsed since my grandmother had died, আমরা একটু আগেই কি জানলাম? সিন্সের পরের পার্টটা দেখো, সিন্সের সেন্টেন্সে থাকলে আমরা সিন্সের আগের পার্টটা আমরা অলওয়েজ কিসে করি? প্রেজেন্ট পারফেক্ট বা প্রেজেন্ট পারফেক্ট কন্টিনিউয়াস টেন্সে। 5 years have lapsed, অর্থাৎ এটা আমরা প্রেজেন্ট পারফেক্ট টেন্সে করেছি, এখানে কোনো ইস্যু নেই। তো 5 years have lapsed, কিন্তু সিন্সের পরের পার্টে আমরা কি ইউজ করি? একদম সাবজেক্ট এবং তারপর স্ট্রেট V2। সিন্স মাই গ্র্যান্ডমাদার হ্যাড ডাইড নয়, সিন্স মাই গ্র্যান্ডমাদার ডায়েড, একদম সাবজেক্ট এবং তারপর স্ট্রেট আমরা V2 ইউজ করব। তো সিন্স মাই গ্র্যান্ডমাদার ডায়েড। Question number 72. Our principal was speaking in such a soft voice that he was not audible to the students who were sitting in the first row of the gallery. তো এখানে আমরা কি পেয়েছি? আমাদের প্রিন্সিপাল এতটা সফট ভয়েসে কথা বলছিলেন যে তিনি অডিবল ছিলেন না সেই সমস্ত স্টুডেন্টসদের কাছেও যারা গ্যালারির প্রথম রোয়ে বসেছিল, প্রথম সারিতে বসেছিল। তো এখানে আমাদের কি ইউজ হয়েছে? আর প্রিন্সিপাল ওয়াজ স্পিকিং, পাস্ট কন্টিনিউয়াস টেন্স। ওকে, নেক্সট ভার্ব কী আছে? দ্যাট হি ওয়াজ নট অডিবল টু দ্য স্টুডেন্টস, সে অডিবল ছিল না। এখানেও আমাদের কি ইউজ হয়েছে? সিম্পল পাস্ট টেন্স। তাহলে এখানেও সেন্টেন্সে ভার্বে আমাদের কোনো এরর নেই। তো কোন স্টুডেন্টসদের কাছে অডিবল ছিল না? যারা বসেছিল, হু ওয়ের সিটিং ইন দ্য ফার্স্ট রো, যারা প্রথম সারিতে বসেছিল তাদের কাছেও কিন্তু সে অডিবল ছিল না, তাদের কাছেও কিন্তু তিনি অডিবল ছিলেন না। তাহলে হু ওয়ার, ওয়ার কি? ওয়ার আমাদের এখানে কোন ভার্ব ইউজ হয়েছে? পাস্ট টেন্স, অর্থাৎ V2 পাস্ট ভার্ব ইউজ হয়েছে। তার মানে দেখো প্রত্যেকটা সেন্টেন্সে, প্রত্যেকটা ভার্ব সেন্টেন্সের মধ্যে কিন্তু পাস্ট ইউজ হয়েছে, পাস্ট টেন্স ইউজ হয়েছে। তো আমাদের সেন্টেন্সটা যেহেতু একটা পাস্টের ইনসিডেন্টকে বোঝাচ্ছে, প্রত্যেকটা ভার্ব আমরা পাস্টেই ইউজ করেছি। তো এখানে আমাদের নো এরর আমরা ক্লিক করব, দেয়ার ইজ নো এরর ইন দ্য সেন্টেন্স।
যদি এখানে কোনো একটা ভার্বকে প্রেজেন্টে দিয়ে দিত বা প্রেজেন্ট পারফেক্টে দিয়ে দিত, সেক্ষেত্রে আমাদের কিন্তু সেটা এরর হতো। আওয়ার প্রিন্সিপাল ইজ স্পিকিং থাকলে এরর হতো, বা হু আর সিটিং থাকলে এখানেও আমাদের এরর হতো। কিন্তু যেহেতু প্রত্যেকটা ভার্ব একদম পুরো পাস্ট টেন্সে আছে আর এটা একটা পাস্টের ইনসিডেন্টকে বোঝাচ্ছে, তাই এখানে আমাদের আর কোনো এরর নেই। 72 ইজ এরর ফ্রি সেন্টেন্স। 73. Pritam would attempt to open the lock with all his might when his spectacles slipped off and fell down. তো এখানে আমরা কি পাচ্ছি দেখো, প্রীতম উড অ্যাটেম্প্ট টু ওপেন দ্য লক উইথ অল হিজ মাইট। প্রীতম লকটা খোলার চেষ্টা করেছিল তার সর্বশক্তি দিয়ে। ওয়েন, তখন কি হয়েছিল, হি স্পেকটাকেল স্লিপড অফ অ্যান্ড ফেল ডাউন। এখানে আমরা দেখতে পাচ্ছি এটাও কিন্তু একটা পাস্ট ইনসিডেন্টকে বোঝানো হচ্ছে। প্রীতম যখন লকটা খোলার চেষ্টা করছিল তখন তার স্পেকটাকেল স্লিপ করেছিল এবং পড়ে গেছিল। তো হোয়েন হি স্পেকটাকেল স্লিপড অফ, এখানে আমরা V2 ইউজ করেছি। তার স্পেকটাকেল ফেল অর্থাৎ V2 ইউজ হয়েছে এখানে, ফেল ডাউন। এবার প্রীতম উড অ্যাটেম্প্ট আমরা কেন করব, এখানে আমরা উড অ্যাটেম্প্ট না বলে আমরা কি বলবো, অ্যাটেম্পটেড। প্রীতম অ্যাটেম্পটেড টু ওপেন দ্য লক উইথ অল হিজ মাইট when his spectacles slipped off and fell down। তাহলে এখানে would অ্যাটেম্পটের পরিবর্তে আমরা একদম ভার্বটা V2 অর্থাৎ পাস্ট, সিম্পল পাস্ট টেন্স ইউজ করব এখানে। তো এখানে আমরা কি বলবো, প্রীতম অ্যাটেম্পটেড টু ওপেন দ্য লক। 74-এ কি আছে, লাস্ট ইয়ার 2 Italian of war escapes from a prison camp in Kenya during the war। দেখো, তো এখানে আমাদের সেন্টেন্সটা কিসে আছে, লাস্ট ইয়ার অর্থাৎ লাস্ট ইয়ার, লাস্ট মান্থ, ইয়েস্টারডে, দ্য প্রিভিয়াস ডে, লাস্ট ডে। তখন আমরা সেন্টেন্সটা কিসে করি, সিম্পল পাস্ট টেন্সে করি। তাহলে এখানে আমরা 2 Italian of war এসকেপ না বলে আমরা কি বলবো, escaped from a prison camp in Kenya during the war। তো ইয়েস্টারডে, লাস্ট ডে, লাস্ট মান্থ, লাস্ট ডে, দ্য প্রিভিয়াস ডে, এই ওয়ার্ডগুলো পাওয়া মাত্র আমরা সেন্টেন্সটাকে একদম V2 অর্থাৎ পাস্ট ইনডিফিনাইট টেন্সে করব। তো এখানে আমাদের এসকেপস ছিল, কিন্তু এখানে আমাদের V2 ইউজ করতে হবে, বলতে হবে কি এসকেপড। সো এভরিওয়ান, দ্যাটস ইট ফর টুডে। আই হোপ তোমাদের সেশনটা ভালো লেগেছে। যে কোনো এক্সামের জন্য তোমাদের কিন্তু এই প্রত্যেকটা প্র্যাকটিস সেশন ভীষণ হেল্পফুল হবে। তোমরা অবশ্যই সিরিয়াসলি প্র্যাকটিস সেশনসগুলো অ্যাটেন্ড করো। আর তোমরা আমার চ্যানেলের নিচে ডেসক্রিপশন বক্সে দেওয়া টেলিগ্রাম লিঙ্কে যুক্ত হবে। সেখানে তোমরা এই সমস্ত যে প্র্যাকটিস করানো হচ্ছে তার পিডিএফগুলো তোমরা ফ্রিতে অ্যাভেল করতে পারবে। তোমরা চাইলে সেখানে ওই পিডিএফগুলো অ্যাভেল করে তারপর তোমরা প্র্যাকটিস সেশন অ্যাটেন্ড করতে পারো। তোমরা অবশ্যই ভিডিওটা লাইক করে দেবে যদি তোমাদের ভিডিওটা কাজের মনে হয়, যদি তোমাদের ভিডিওটা হেল্পফুল বলে মনে হয়, এবং তোমাদের ফ্রেন্ডসদের মধ্যে শেয়ার করবে বেশি করে। ইটস আ পার্ট অফ মাই মোটিভেশন। ইট রিয়েলি মোটিভেট মি টু ক্রিয়েট মেনি মোর কন্টেন্ট। কারণ যত বেশি সংখ্যক স্টুডেন্ট, যত বেশি সংখ্যক পিপল আমার ভিডিওগুলো দেখবে, তত বেশি আমি মোটিভেট হব এই ধরনের আরও অনেক কন্টেন্ট তোমাদের সাথে শেয়ার করতে। অবশ্যই তোমরা সাবস্ক্রাইব করে রাখবে অ্যালং উইথ দ্য বেল আইকন টু নট মিস এনি আপডেট ইন লার্নিং অরা। Wait for our next video. Till then, stay connected with Learning Aura. Thank you for watching.